নমস্কার ফুলের মতো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। চলো মাংস রান্নার জন্য কী কী লাগছে দেখে নিই। তো এখানে আছে মাংস 250 গ্রাম, পেঁয়াজ আছে 250 গ্রাম, আলু এখানে 500 মতো নেওয়া হয়েছে। এখানে নিয়ে নিয়েছি টমেটো পেস্ট, এটাকে লঙ্কা একটু হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে টমেটোটা। এখানে আছে রসুন বাটা, এখানে আছে শুকনো লঙ্কা বাটা, এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে ধনে পাতা, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি। নিয়ে নিয়েছি হলুদ বাটা। কড়াইতে আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে, তো আমরা আলুটা ছেড়ে দেবো। তো আলুটা আমরা কড়াই ছেড়ে দিচ্ছি। দেখি আলুটা ভাজা ভাজা কতটা হলো। আলুটা একটু লাল লাল হয়ে যেতে আর একটু ভাজতে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুটা তুলে নেব। একটু হবে আলু, আলুটা হয়ে গেছে, এক একটা আলু হয়ে তোলা হয়নি। তো এখন আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। তেলে আমরা ফোড়ন দিয়ে নেব জিরে, শুকনো লঙ্কা আর এলাচ। এরপর আমরা মাংসটা ছেড়ে দেব। কেন মাংসটা আগে ছেড়ে দিলাম বলুন তো বন্ধুরা, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধও হবে এবং ওর টেস্টটা আলাদা হবে।